আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। কিয়ামতের দিন আমাদের বাক শক্তির উদ্যোগ হয়ে যাবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমাদের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, মানুষ কান দ্বারাও গোনা করে, চোখ দ্বারাও গোনা করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। অথচ দুনিয়ায় হাতও কথা বলে না, পাও কথা বলে না। সারা রাত যদি কেউ গান শুনে, কানও কিছু কয় না। চোখ দিয়া যদি পাপ দেখে, চোখও কিছু বলে না। কিন্তু কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। মানুষের অবাক হয়ে যাবে, কি ব্যাপার, এইগুলা তো দুনিয়ায় আমাদের সাথে কোনো কথা বলতো না, অথচ হাত দিয়ে পাপ করতাম, চোখ দিয়ে পাপ করতাম, কান দিয়ে পাপ করতাম, জবান দিয়ে পাপ করতাম। সেই দিন তো এরা কথা বলতো না। এইবার তারা জিজ্ঞাসা করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই চামড়া, তোমরা কেন আমার বিপক্ষে আজকে সাক্ষী দিচ্ছ? এই হাত কেন আমার বিপক্ষে আজকে সাক্ষী দিচ্ছ? এই পা কেন আমার পাপের ব্যাপারে আজকে সাক্ষী দিচ্ছ? এই চোখ কেন আমার পাপের ব্যাপারে আজকে সাক্ষী দিচ্ছ? এই কান কেন আমার পাপের বিরুদ্ধে আজকে সাক্ষী দিচ্ছ? এই চামড়া কেন আমার পাপের ব্যাপারে আজকে সাক্ষী দিচ্ছ? কথা বলতে পারলা কোত্থেকে? দুনিয়ায় তো কথা বলতে পারতো না। এইবার তারা জবাব দিবে, আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, কে? যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তিনি আজ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন। দুনিয়ায় কথা বলা মানা ছিল, তাই পাপ করতা, কষ্ট হইতো, কিন্তু কিছু বলতাম না। কিন্তু তোমার এই কর্মের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য আজকে আমাদের কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এই যে চিন্তা, মানুষ যে কোনো কিছু করার আগে চিন্তা করে, ভাবে, ভেবে চিন্তে কাজ করে। এই সমস্ত মানুষ হলো বুদ্ধিমান মানুষ। আগে ফিকির করে যে জিনিসটা করব, করা ঠিক হবে কিনা, করলে কি হতে পারে, সব কিছু ভাবে। যারা চিন্তাশীল মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা এই বিষয়গুলো সামনে রাখে যে আমি যা করতেছি দুনিয়ার কারো কাছে খবর নাই, কিন্তু আছে কার কাছে? এটাই তো যথেষ্ট ছিল। সব কিছুর উপরে আল্লাহ সাক্ষী, এটাই যথেষ্ট ছিল। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমার দুই কাঁধে রাখছে। একজন ভালো কাজগুলো লিপিবদ্ধ করতেছে, একজন অন্যায় কাজগুলো লিপিবদ্ধ করতেছে। সাথে সাথে আমার মন্দ আর ভালো কাজের সাক্ষী হচ্ছে এই দুইজন। এখন আমি জবান দিয়ে কথার মাধ্যমে পাপ করব? বলে আমার জবানের কথা রেকর্ড করার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা তো রাখছেন। সাথে সাথে আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে মানুষের উচ্চারিত প্রতিটি শব্দ বাতাসে বিদ্যমান। আমাদের কথাগুলো সব আছে কোথায়? বাতাসে। এই যে বাংলাদেশ থেকে ফোনে কথা বলি, মুহূর্তের মধ্যে আমেরিকা চলে যায়। বাংলাদেশে যেই টোনে কথা বলি, আমেরিকার ওই আমার ভাই
ওই টনেই আমার কথা শুনে, অথচ না তার আছে না কিছু দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। নেটওয়ার্কিং সিস্টেম আর বাতাস, এই দুইটা জিনিস ব্যবহার করে মুহূর্তের মধ্যে সেই 15,000 কিলোমিটার দূরে সেকেন্ডের মধ্যে আমার আপনার কথা বাতাসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। যেই রব মানুষকে এত এত বুদ্ধি দিয়েছেন, ওই রব যদি কিয়ামতের দিন অগণিত মানুষ তার মধ্যে একজন ব্যক্তির ক্ষেত্রে বলে, এই বাতাস তার কথাগুলো সব আলাদা করে আমার কাছে হাজির করো, বলেন তো এটা আল্লাহর জন্য কি কঠিন কোনো কিছু না? এই জন্য চিন্তা রাখা দরকার, আমার কথা ধ্বংস হয়ে যাচ্ছে না, আমার কথা সংরক্ষিত আছে। সাথে সাথে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে রাখছে। দুনিয়াতে যে যেই কাজ করুক না কেন, যে যেই কর্মের সাথে থাকুক না কেন, সবাই চায় ওই লাইনে তার সফলতা। যিনি ব্যবসা করেন তিনি চান সফল ব্যবসায়ী হতে, যিনি চাকরি করেন তিনি চান সফল চাকরিজীবী হতে, যিনি রাজনীতি করেন তিনি চান সফল রাজনীতিবিদ হতে, যিনি উদ্যোক্তা তিনি চান সফল উদ্যোক্তা হতে। কিন্তু আমাদের সফলতা দুনিয়াবি বিষয়কে কেন্দ্র করে, অথচ এই দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার সফলতা বিফলতা এটাও ক্ষণস্থায়ী। একটা মানুষ জাগতিক লাইনে যতই সফলতা অর্জন করুক না কেন, মৃত্যুর পর তার এই জাগতিক সফলতা আখিরাতে তাকে কোনো কাজে দিবে না। এজন্য দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়া কেন্দ্রিক যেই সফলতা এগুলোও ক্ষণস্থায়ী। আখিরাত যেমন চিরস্থায়ী, আখিরাত সম্পৃক্ত সংযুক্ত সফলতা ওইগুলোও চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় মূলত অনন্তকালের সফলতা অর্জন কিভাবে করা যেতে পারে, কোন গুণগুলো অর্জনের দ্বারা চিরকাল সফল থাকা যায়, হওয়া যায়, এই কয়েকটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে মূল সফলকে, সফলতার সংজ্ঞাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর মাধ্যমে আমাদের সফর শুরু হবে, অনন্তকালের এক সফর। মৃত্যুর মাধ্যমে সব কিছু নিঃশেষ হয়ে যাবে এমনটা নয়, বরং নতুন আর শুরু হবে এই মৃত্যুর মাধ্যমে। লম্বা সফর। একটা সময় আমাদেরকে আবার আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন, একত্রিত করবেন। উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ সেই দিন দিবে। কিয়ামতের দিন আমাদেরকে দুনিয়ার যেই কর্ম আমরা করেছি, করতেছি, করব, পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, ওই লোকটাই হবে সফল। তাহলে আমরা মুমিন, আমাদের মূল সফলতা সফল ব্যবসায়ী হওয়ার মধ্যে নয়, সফল উদ্যোক্তা হওয়ার মধ্যে নয়, সফল চাকরিজীবী হওয়ার মধ্যে নয়, সফল রাজনীতিবিদ হওয়ার মধ্যে নয়, বরং আমাদের মূল সফলতা তো অর্জিত হবে তখন জান্নাতে যেতে পারবো যখন।
আর এই সফলতার বীজ বপন করতে হয় দুনিয়ায়। এই জন্য এই দুনিয়ায় কেউ আখিরাতের সফলতা অর্জনের মেহনতে সময় কাটায়, আবার কেউ এই দুনিয়া সম্পৃক্ত বিষয়ের সফলতাকে চূড়ান্ত সফলতা মনে করে। অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সাথে সম্পৃক্ত সকল সফলতা বিফলতা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য আখিরাতের সফলতা ব্যর্থতা বিফলতা এটাও চিরস্থায়ী। এখন এই সফলতা অর্জনের জন্য কোন কোন গুণাবলী দরকার? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতে কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যদিও কোরআনে আরো অন্যান্য জায়গায় অনেক গুণের কথা আছে, আমরা এই 4টি গুণ সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। সাথে সাথে চেষ্টা করব এই বিষয়গুলো যদি আমার আপনার মধ্যে কমতি থাকে, ওই কমতিটাকে দূর করে পরিপূর্ণভাবে ওই গুণগুলো অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইসবিরু, তোমরা সবর করো। তার মানে এই আয়াতের আলোকে যদি আমরা সফল হতে চাই, 1 নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে সেটা হলো সবর, ধৈর্য। সবর এটা এমন এক গুণ যেটা একজন মুমিনকে সফলতার পথে পরিচালিত করে। আর আল্লাহ তাআলা এই সবরের ব্যাপারে বলেন, সবর হলো এমন এক জিনিস যেটা আল্লাহর সাথে বান্দার সাথে সংযুক্তির অন্যতম মাধ্যম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবরের বড় বড় প্রতিদানের কথা ঘোষণা করেছে। এখন মানুষ, আমরা এই যে সবর করব, সবর কোন কোন জায়গায় করব? সাধারণত তাফসীরের মধ্যে আসছে 3 জায়গায় সবরের কথা। 1 নাম্বার, সবর হবে গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সবর। গুনার থেকে বাঁচার ক্ষেত্রেও সবর আছে। একটা মানুষ পাপাচার অনাচার থেকে বাঁচাবে, নিজেকে বাঁচাবে, এই জায়গায়ও সবর আছে, সবর। 2 নাম্বার, সবরুন আনিল মাআসি। 1 নাম্বার সবর হলো গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সবর। 2 নাম্বার ইবাদতের মধ্যে আছে সবর। 3 নাম্বার বালা মুসিবতের মধ্যে আছে সবর। তাহলে 1 নাম্বার সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর। তার মানে যত রকমের গুনাহ পাপাচার অনাচার আমার সামনে আসবে, আমি আপনি যদি ওই পাপাচার অনাচার থেকে নিজেকে বাঁচায় রাখতে পারি, এই জায়গায়ও সবরের পরিচয়। তাহলে যত ধরনের পাপাচার অনাচার আছে, এই সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখা, নিজে ওই গুনার থেকে বাঁচা, এটাও সবরের অন্তর্ভুক্ত। আমার মন চাইতেছে করতে, ওয়াসওয়াসা দিচ্ছে অন্তরে, এটা করো। আমার মন বলতেছে কর, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এখন করো, কয়দিন পরে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। মানুষ যখন পাপ করে, ওয়াসওয়াসা যখন আসে অন্তরে, শয়তান যখন ধোঁকা দেয় পাপের ব্যাপারে, এই কথাটা তার দিলের মধ্যে জাগ্রত করায়, আরে এখন পাপ কর, তুই তো একা, কেউ দেখতেছে না, কয়দিন পরে তওবা করে ভালো হয়ে যাবে। অথবা বলায়, আরে এইবারই কর, আর জীবনে করা লাগবে না, এইবার কইরা খালেস তওবা করিস। এজন্য পাপ করার ইচ্ছা যদি অন্তরে কারো জাগ্রত হয়, আর ওই সময় যদি সে এই পাপ থেকে নিজের বিরত রাখতে পারে, শয়তানের সাথে লড়াই করে পাপ থেকে বেঁচে থাকতে পারে, তাইলে এর চাইতে বড় ধৈর্যের পরিচয় আর কি হইতে পারে?
তাহলে পাপাচারের ক্ষেত্রে আমরা নিজেকে ধৈর্যের পরিচয় দিব। শয়তান ওয়াসওয়াসা দিবে, স্বাভাবিক বিষয়। পাপ করার সুযোগ আসবে, স্বাভাবিক বিষয়। ওই ক্ষেত্রে আমরা সবর করতে পারি কোন পদ্ধতিতে? কয়েকটা বিষয় যদি আমি আপনি আপনার সামনে রাখি, তাহলে আশা করা যায় পাপ করার সময় ওই চিন্তা আমাকে আপনাকে পাপ থেকে ধৈর্য ধারণ করার জন্য সহযোগিতা করবে। স্বাভাবিক, মানুষ যখন মানুষ দেখে ফেলে তখন মানুষ পাপ করে না। তার মানে পাপ করব এটা মানুষ দেখবে, এটা আমার জন্য লজ্জা কিবা ভয়। তাহলে মানুষ পাপ করে না কোন সময়? বলে চিন্তা যখন করে অথবা যখন দেখে মানুষ তাকে দেখে ফেলতেছে, মানুষের দেখাকে ভয় করে সে পাপ করে না। প্রশাসন জেনে ফেলবে এই চিন্তা করে সে পাপ করে না, অন্যায় করে না। সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, ধরা খেয়ে যাবে, এই চিন্তায় পাপ করে না। কিন্তু যখন মানুষ দেখবে না, সিসি ক্যামেরা থাকবে না, প্রশাসন দেখবে না, বলেন তো দুনিয়ার কেউ হয়তো দেখবে না, কিন্তু ওই সময়টাতেও আমাকে আপনাকে যিনি দেখবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব সময় দেখবে। ভালো কাজ করি, পাপের কাজ করি, একা করি, দলবদ্ধভাবে করি, অথবা রাতের আধারে ঘরে করি, অথবা বাহিরে করি, যেখানেই অন্যায় করি না কেন, কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? এমন একটা সময় নাই যেই সময়টাতে আল্লাহ আমাকে দেখে না। যত আধার হোক আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসমিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসমিসু বিহি নাফসু, আমার অন্তরের মধ্যে কোন জিনিস ওয়াসওয়াসা, কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা আমার অন্তরে আছে। দুনিয়ার কোনো বিজ্ঞান প্রযুক্তি কেউ আমার অন্তরের খবর জানে না, কিন্তু আমার আপনার অন্তরে যে ওয়াসওয়াসা, যে দেয় ওয়াসওয়াসা, যা দেয় ওয়াসওয়াসা, সব ওয়াসওয়াসার খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ বলেন, আমি জানি বান্দা, তোমারে তো আমি বানাইছি, শুধু বানিয়েছি তা নয়, তোমার অন্তরের সব বিষয় আমার জানা আছে। যদি বলি ও রব কেন আপনি জানেন, আল্লাহ তাআলা কেমন যেন জবাব দেয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, জানার কারণ হলো আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। বুজুর্গানে দিন বলেন, আমি আপনি আমার আপনার যত নিকটে, যত কাছে, তার চাইতে বেশি কাছে যিনি তিনি কে? পাপের থেকে বাঁচার ক্ষেত্রে সবর। দুনিয়ার সিসি ক্যামেরা, আইন কানুন, মানুষের দেখা, লজ্জা, এগুলোর দ্বারা অর্জিত হবে না। যতক্ষণ না এই বিশ্বাস আমার আপনার মধ্যে আসবে, আমি যাই করি না কেন সর্বক্ষণ আমাকে দেখতেছে কে? আমি মানুষের দেখাকে লজ্জা করি, কিন্তু আল্লাহর দেখাকে সবচাইতে বেশি লজ্জা করার দরকার ছিল। এই দুনিয়ার কোন মানুষ আমারে খাওয়ায় পড়ায়? কেউ আমারে খাওয়ায় পড়ায় না, কেউ আমাকে রিজিক দেয় না, বরং আমাকে রিজিক দেন কে? আমাকে সৃষ্টি করছেন কে? যেই আল্লাহ রিজিক দেয়, যেই আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহর ব্যাপারে বান্দার সবচাইতে বেশি লজ্জা হওয়া দরকার। কিন্তু আমরা লজ্জা পাই, আমার বাপ দেখে ফেলবে, আমার চাচা দেখে ফেলবে, শিক্ষক দেখে ফেলবে, এইটা লজ্জা মনে করি। কিন্তু আমার রাজ্জাক দেখবে, আমার খালেক দেখবে, এই বিষয়টা আমি লজ্জা করি না। আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন তিনি।
ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডানে আছে একজন, বামে আছে আরেকজন, সম্মানিত লেখক দ্বয়। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কি করি না করি সব এই সম্মানিত লেখক দ্বয় জানে। আমার কর্ম আল্লাহ দেখতেছে, আমার কর্ম এই ফেরেশতারা দেখতেছে, সাথে সাথে লেখারটা লিখতেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা সদা তৎপর একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আমরা জবান দিয়ে যা নিক্ষেপ করি, যা উচ্চারণ করি, তার মানে যেই কথা বলি, ওই সদা তৎপর ফেরেশতার সাথে সাথে ওই কথাগুলো সংরক্ষণ করে রাখে। তাহলে গুনাহ হয়তো আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমেই করি, অনেক সময় আমরা চোখের মাধ্যমে করি, হাতের মাধ্যমে করি, পায়ের মাধ্যমে করি। যেভাবেই করি না কেন, যেই অঙ্গ দিয়ে করি না কেন, সাথে সাথে আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমার আপনার পাপের ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আজ আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। কিয়ামতের দিন আমাদের বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমাদের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, মানুষ কান দ্বারাও গোনা করে, চোখ দ্বারাও গোনা করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। অথচ দুনিয়ায় হাতও কথা বলে না, পাও কথা বলে না। সারা রাত যদি কেউ গান শোনে, কানও কিছু কয় না। চোখ দিয়া যদি পাপ দেখে, চোখও কিছু বলে না। কিন্তু কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। মানুষের অবাক হয়ে যাবে, কি ব্যাপার, এইগুলা তো দুনিয়ায় আমাদের সাথে কোনো কথা বলতো না, অথচ হাত দিয়ে পাপ করতাম, চোখ দিয়ে পাপ করতাম, কান দিয়ে পাপ করতাম, জবান দিয়ে পাপ করতাম। সেই দিন তো এরা কথা বলতো না। এইবার তারা জিজ্ঞাসা করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই চামড়া, তোমরা কেন আমার বিপক্ষে আজকে সাক্ষী দিচ্ছ? এই হাত কেন আমার বিপক্ষে আজকে সাক্ষী দিচ্ছ? এই পা কেন আমার পাপের ব্যাপারে আজকে সাক্ষী দিচ্ছ? এই চোখ কেন আমার পাপের ব্যাপারে আজকে সাক্ষী দিচ্ছ? এই কান কেন আমার পাপের বিরুদ্ধে আজকে সাক্ষী দিচ্ছ? এই চামড়া কেন আমার পাপের ব্যাপারে আজকে সাক্ষী দিচ্ছ? কথা বলতে পারলা কোত্থেকে? দুনিয়ায় তো কথাটা বলতে পারতো না। এইবার তারা জবাব দিবে আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে?
যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তিনি আজ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন। দুনিয়ায় কথা বলা মানা ছিল, তাই পাপ করতাম, কষ্ট হইতো, কিন্তু কিছু বলতাম না। কিন্তু তোমার এই কর্মের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য আজকে আমাদের কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এই যে চিন্তা, মানুষ যে কোনো কিছু করার আগে চিন্তা করে, ভাবে, ভেবে চিন্তে কাজ করে, এই সমস্ত মানুষ হলো বুদ্ধিমান মানুষ। আগে ফিকির করে যে জিনিসটা করব, করা ঠিক হবে কিনা, করলে কি হতে পারে, সব কিছু ভাবে। যারা চিন্তাশীল মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা এই বিষয়গুলো সামনে রাখে যে আমি যা করতেছি দুনিয়ার কারো কাছে খবর নাই, কিন্তু আছে কার কাছে? এটাই তো যথেষ্ট ছিল। সব কিছুর উপরে আল্লাহ সাক্ষী, এটাই যথেষ্ট ছিল। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমার দুই কাঁধে রাখছে। একজন ভালো কাজগুলো লিপিবদ্ধ করতেছে, একজন অন্যায় কাজগুলো লিপিবদ্ধ করতেছে, সাথে সাথে আমার মন্দ আর ভালো কাজের সাক্ষী হচ্ছে এই দুইজন। এখন আমি জবান দিয়ে কথার মাধ্যমে পাপ করব? বলে আমার জবানের কথা রেকর্ড করার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা তো রাখছেন, সাথে সাথে আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে মানুষের উচ্চারিত প্রতিটি শব্দ বাতাসে বিদ্যমান। আমাদের কথাগুলো সব আছে কোথায়? বাতাসে। এই যে বাংলাদেশ থেকে ফোনে কথা বলি, মুহূর্তের মধ্যে আমেরিকা চলে যায়। বাংলাদেশে যেই টোনে কথা বলি, আমেরিকার ওই আমার ভাই ওই টোনেই আমার কথা শুনে, অথচ না তার আছে না কিছু দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। নেটওয়ার্কিং সিস্টেম আর বাতাস, এই দুইটা জিনিস ব্যবহার করে মুহূর্তের মধ্যে, সেই 15,000 কিলোমিটার দূরে সেকেন্ডের মধ্যে আমার আপনার কথা বাতাসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। যেই রব মানুষকে এত এত বুদ্ধি দিয়েছেন, ওই রব যদি কিয়ামতের দিন অগণিত মানুষ তার মধ্যে একজন ব্যক্তির ক্ষেত্রে বলে, এই বাতাস, তার কথাগুলো সব আলাদা করে আমার কাছে হাজির করো, বলেন তো এটা আল্লাহর জন্য কি কঠিন কোনো কিছু? না। এই জন্য চিন্তা রাখা দরকার, আমার কথা ধ্বংস হয়ে যাচ্ছে না, আমার কথা সংরক্ষিত আছে। সাথে সাথে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে রাখছে।